একই মঞ্চে বসিয়ে গেছেন হেফাজত, খেলাফত, মজলিস, চরমোনাই, জামাত সব নেতাগুলো এক মঞ্চে বসে গেছেন। কলিজা শীতল হয়ে গেছে। আমাদের মন বলতেছে এটাই হলো আগামীর বাংলাদেশ, এটাই হলো কোরআনের বাংলাদেশ। এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা হুজুররাই এক হতে পারিনি, দলাদলি ঘুতোঘুতি করে করে আমরা হুজুররাই ইসলামের 12টা বাজাইয়া দিছি। ইসলামী দলের ভেতরে তাও আমরা একতাবদ্ধ নাই। একজন আর একজনের বিরুদ্ধে দাঁড়াই, আর একজন আর একজনের বিরুদ্ধে দাঁড়াই। এই সুযোগে জালেম সুযোগ নেই। 24-এর গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ গতকালকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে ইসলামী দলগুলো একদিকে যাচ্ছে, আপনারা একদিকে যাচ্ছেন, কারণ কি? জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত। তখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে কোথায় জামাত ইসলাম ইসলামী দল? আমার তো জানা ছিল না। মানে জামাত ইসলাম দলও জানি না, একেবারে খোকা বাবু ফিডার খায়। কথা কর না কে? কত বড় অকৃতজ্ঞ, কত বড় নিমুখ হারাম। যারা বিপদে তোমার পাশে দাঁড়ালো, 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছো, সকল বিপদে ইসলামী দলগুলো তোমাদের পাশে ছিল, তোমাদের সাথে ছিল, তোমাদের বুক দিয়ে আগলিয়ে রেখেছে, তোমাদের হেফাজত করেছে। আজকে ঝড় পার হয়ে গেছে আর বিপদের বন্ধুদেরকে ভুলে গেছো। কয়েকটা সিট নিয়ে এমপি হওয়ার ধান্দায়, এগুলো গাদ্দারি মুনাফিকি ছাড়া কিছু নয়। আমরা তো চেয়েছিলাম তোমরা বৃহৎ শক্তি হবে, তোমরা বড় হবে, তোমাদের জন্য আমরা দোয়া করেছিলাম। আজকে একটা দলের আসুলের নিচে গিয়ে কয়েকটা সিটের লোভে বিপদের বন্ধুদেরকে ভুলে যাচ্ছ। মনে রেখো এই দিনই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আর এক মাগে কখনো শীত পার হয় না। যা খুশি তাই বলতেছ, বিপদের বন্ধুদেরকে ভুলে যাওয়া, এগুলো অকৃতজ্ঞ নিমুখ হারামদের কাজ। সুতরাং কোনো কাজ হবে না। জেনে রেখো, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়, এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। একই মঞ্চে বসিয়ে গেছেন হেফাজত, খেলাফত, মজলিস, চরমোনাই, জামাত সব নেতাগুলো এক মঞ্চে বসে গেছেন। কলিজা শীতল হয়ে গেছে। আমাদের মন বলতেছে এটাই হলো আগামীর বাংলাদেশ, এটাই হলো কোরআনের বাংলাদেশ। সুতরাং এই বাংলার জমিনে পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া যেমন সত্য, এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআন কায়েম হওয়া তেমন সত্য। আসেন, বলতেছিলাম যে ইসলাম ক্ষমতায় গেলে কারো হাত থাকবে না, এরকম কিছু গল্প শুনতেছেন না? আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? তবে ভুল বুঝবেন না, এই আয়াতের আসল আলোচনা হুজুরও করে না, কোনো বক্তব্যও দেয় না। সবার হাত কাটা হবে না। চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। ভালো করে বোঝেন। আপনাদের মাগুরাতে বাগুন চুরি করে, মরিচ চুরি করে, পিঁয়াজ চুরি করে, এরকম 2-4টে ছেঁচড়া চোর নাই? এ কথা বলে নাই? আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? না, অভাব, এরা কিন্তু স্বভাবে না, অভাবে। বাড়িতে বাজার করার টাকা নাই, বাজার করবে কি দিয়ে, বউ চল খাবে কি, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে যারা অভাবে চুরি করে এদের হাত কাটার কোনো দরকার, বরং এদেরকে 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে। বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি চুরি করে তখন তাদেরকে হাত কাটতে হবে। এখন বলেন তো, আপনাদের এলাকার যারা চোর আছে, আবুল মফিজ, কুদ্দুস, এদেরকে যদি ভালো বাড়ি দেন, ভালো 3 সন্ধ্যা খাবার দেন, ভালো পোশাক দেন, এরা চুরি করবে? এ কতক্ষণ চুরি করবে? তার মানে বোঝা গেল এদের হাত কাটা হবে না। কিন্তু বলেন তো দেখি, সচিবালয়ে বসে থাকে কলমের ভূত মেরে সাইন দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, এরা কি অভাবে করে না স্বভাবে? আরো ধরে বলেন। এদের বাড়িতে কোটি কোটি টাকা আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, 4-5টা গাড়ি আছে, এদের কোনো অভাব নাই, এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম হাত কাটা পড়বে ওই সচিবালয়ের সচিবদের। আর বাংলাদেশের এক সচিবকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হয়, সবগুলো ক্যামেরাতে যদি লাইভ সম্প্রচার করে দেখা হয়, এক সচিবের হাত কাটলে বাকি সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করবে। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আগে হাত কাটা পড়বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের,
তার কারণে এমনও চেয়ারম্যান আছে কুরবানির দিনে এরকম হুজুরক ডাকে, হুজুর কুরবানির গোস্ত ঢেড়ি পাল্লাতে বন্টন করেন তো 3 ভাগ, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ গরিব দুঃখী খাবে, একেবারে ঢেড়ি পাল্লা দিয়ে বন্টন করে ভাগ করে দেয়। আবার ওই চেয়ারম্যান 1 সপ্তাহ পরই ইউনিয়ন পরিষদে যখন চাল আর ঘুম বন্টন করতে গেছে তখন ঢেড়ি পাল্লা বাদ দিয়ে বালতি নিয়ে গেছে। কথা কর না গা, লেখে নিচ্ছে 20 কেজি আর দিচ্ছে 8 শেয়ার। তাহলে বড় সরকে, তার মানে বোঝা গেল আগে হাত কাটা পড়বে চেয়ারম্যানের আর বাংলাদেশের এক চেয়ারম্যানের। যদি আমরা হাত কাটতে পারি তাম বাংলাদেশের 3000 চেয়ারম্যান এমনিতে তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর বাংলাদেশের 300 জন এমপি বড় চোর হলো এই এমপি গুলো। কথা কর না গা, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত এমপি বাংলাদেশে হয়েছে চুরি করেনি এমন কোন এমপি নেই। কথা কর না গা, শুধু ইসলামী দল বাদ দিয়ে। আর ওই দলের 2 জন মন্ত্রী ছিল, দলের নাম বলার দরকার নাই, অনেকের আবার চুলকনি শুরু হবে। ওই ইসলামী দলের 2 জন মন্ত্রী ছিল, এরা মন্ত্রিত্ব পালন করছে, 2 টাকার কোনো দুর্নীতি কেউ দেখাতে পারে। আর বাকি যত এমপি ছিল সবাই চুরি করছে। তার মানে বোঝা গেল হাত কাটার আইন যদি পাস হয় আগে এমপির হাত কাটা পড়বে। আর 300 জন এমপির ভেতরে এক এমপির যদি আমরা হাত কাটতে পারি বাকি 299 জন এমপি এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল হাত কাটার আইন চালু হলে এই মাগুরা জেলার ছুটকে ফাটকে চোরের কোনো টেনশনই নাই, বরং ওরা বসে থাকে, খাবে, নিরাপদে থাকবে। আচ্ছা সত্য করে বলেন তো, আপনারা সৌদি আরবে হজ করতে গেছেন, এইরকম 2-1 জন লোক নাই আছেন তো? সৌদি আরবে হাত কাটার আইন আছে, আপনারা কি কোনো হাত কাটা লোক সৌদি আরব দেখেছেন, খুঁজে পাইছেন? আমি প্রতি বছর যাই, 1 বছরও দেখিনি। তার মানে কারণ কি, হাত কি কাটে না? কারণ হলো যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। তার মানে ইসলামের উদ্দেশ্য হলো কারো হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য হলো চুরিকে বন্ধ করা। ইসলামের উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয়, ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে দুর্নীতি আর জিনা ব্যভিচার বন্ধ করা। এই বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে বাংলাদেশ দে কোরআন চলুক, আমরা কি চাই? কারা কারা চাই? 2টি হাত আল্লাহকে তুলে দেখায়। দাদা হতে চাই কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আখিরাতের ময়দানে শেষ জামানায় মৃত্যুর আগে কিয়ামতের আগে আমার একটা সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আরো জোরে বলেন, কয়টা সুন্নাত আঁকড়ে ধরতে হবে? আরো জোরে বলেন। তবে শর্ত হলো মৃত সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত? মাগুরার মুসলমান হাদিসটা বোঝার চেষ্টা করবেন। একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরলে আল্লাহ 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। তবে শর্ত হলো মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এখন চিৎকার করে বলেন তো, মাথার মধ্যে টুপি দেওয়া কি? জোরে বলেন। এখন বলেন তো দেখি এই সুন্নাত কি মরিয়া গেছে? কেউ বা টুপি দিয়েছে মাহফিলের ভেতরে, অনেকেই মাথার মধ্যে টুপি দেয় নাই। তার মানে বোঝা গেল এই সুন্নাত এখন পর্যন্ত মরে যায় নাই। এখন বলেন তো দেখি মুখের মধ্যে দাড়ি রাখা কি? বলেন তো এই সুন্নাত কি মরে গেছে? কেউ দাড়ি রাখে, কেউ বা দাড়ি রাখে না, এই সুন্নাত তো মরে নাই। কিন্তু তামাম পৃথিবীর ভেতরে একটা মাত্র সুন্নাত মরে গেছে। আপনারা কি বলতে পারবেন সেই সুন্নাতের নাম কি? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। তামাম পৃথিবীর ভেতরে 195টা দেশ রয়েছে। 195টা দেশের ভেতরে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলো 57টা দেশ। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রটা 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে, কিন্তু বর্তমানে পৃথিবীর ভেতরে একটা দেশও বাকি নাই যেই দেশটাতে 100% আল্লাহর কোরআনের আইন চলে।
সৌদি আরব ইসলাম আছে, তবে 100% ইসলাম নাই। ওখানে রাজতন্ত্র চলে, রাজতন্ত্র ইসলামে জায়েজ। তার মানে বোঝা গেল একটা সুন্নাত কাকরে ধরলে 100টা গলা কাটা শহীদের সব পাওয়া যাবে। এই সুন্নাত শুধু মুখের মধ্যে টুপি দেওয়া নয়, এই সুন্নাত শুধু মুখের মধ্যে দাড়ি রাখা নয় রে, এই সুন্নাত হলো নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, নবীর বাবা চলে গেলেন, মা চলে গেলেন, দাদাও বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু নবীদের চাচা হলো আবু তালিব। আবু তালিব নবীজিকে থাকার জন্য জায়গা দিল, সন্তানের মতো লালন পালন করলো, খাবার দিল, পোশাক দিল, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়ে দিল, সন্তানের মতো নবীকে লালন পালন করলো। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ওই নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন। এই যে কেন যাবে না, এই আলোচনা যদি বোঝেন তাহলে আমার আজকের আলোচনা ক্লিয়ার। কষ্ট হচ্ছে আপনাদের? মাগুরের মুসলমান গভীর মনোযোগ, নির্দিষ্ট সাবজেক্টের উপরে আপনাদের মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীকে এত ভালোবাসা দিলেন, এত মহাব্বত দিলেন, কোলে পিঠে করে মানুষ করলেন, কিন্তু নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব যেদিন বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর সময় চলে এসেছে, নবী চাচার কাছে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। তার কারণ নবীর বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, ওই চাচার কাছেই তিনি লালিত পালিত হচ্ছিলেন। ওই চাচার যখন মৃত্যুর সময় চলে আসলো, নবী আস্তে করে চাচার কাছে গিয়ে কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে ডাক দে বলে, চাচা আপনার কাছে অনুরোধ করে বলে, চাচা সারা জীবন যা করেছেন ভুল করেছেন, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি দয়া করে একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই রে, শুধু আল্লাহকে স্বীকার করেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই? আমার নবী যে ডাকতে বলেন, চাচা আমি আপনার ভাতিজা, আমাকে স্বীকার করার কোনো দরকার নাই, দয়া করে আল্লাহকে স্বীকার করেন। একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়বে, পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আবু তালিব যখন কালেমা পড়া শুরু করে দেবে, পেছন দিক থেকে আবু জেহেল এসে ডাকতে বলে, ভাই আবু তালিব। আবু জেহেল এসে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, বাপদাদার ধর্মে চুলকালি দেওয়ার পরে আজকে কি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, এটা কখনোই তোমার জন্য শোভা পাবে না, দয়া করে তুমি কালেমা পড়ো না। আবু তালিব কালেমা পড়তে চেয়েছিল, কিন্তু আবু জেহেলের কথা শুনে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব বিদায় নেওয়ার পরে আমার নবী হাউমাউ করে কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে লাশের পাশে দাঁড়িয়ে নামাজের সিজদার মধ্যে চলে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্যে করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লিখে দেন। এই কথা বলে আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করেছে, বারবার দোয়া করা শুরু করে দিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার, আপনি দোয়া করতে পারবেন না। কার জন্য দোয়া করছেন? ওই লোকটা আপনার চাচা, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, খাবারের জন্য খাদ্য দিয়েছে, থাকার জন্য জায়গা দিয়েছে, কোলে পিঠে করে সন্তানের মতো লালন পালন করেছে, কিন্তু আপনি তাকে তো বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, ও কিন্তু কালেমা পড়েনি। আমি আল্লাহ ঘোষণা করে বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি নবী যা বলবো, আমার নবী যা বলবে তা তোমাদেরকে মানতে হবে। আপনার চাচাকে আপনি ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু আপনার কথাকে সে মেনে চলে নাই, আপনাকে অনুসরণ করে নাই, সুতরাং কান্না করে কোনো কাজ হবে না। আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেব, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করব। সুতরাং কান্না করে কোনো লাভ হবে না।
আপনার চাচা আবু তালেব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই রে, এই জন্য আমি আপনার দোয়া কবুলও করব না, আর আপনার চাচা আবু তালিবকে আমি জান্নাতেও দেব না। এ মাগুরার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আলোচনাটা কেন করলাম? আবু তালিব নবীজিকে সন্তানের মতো ভালোবেসেছে, বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, জায়গা দিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমরা সারা জীবনও যদি চেষ্টা করি নবীকে এই পরিমাণ ভালো কি আমরা বাঁচতে পারবো? কিন্তু আমার প্রশ্ন হলো, ওই আবু তালিব নবীকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণ হলো নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকে আমার আলোচনার শিক্ষা হলো, এই বাংলাদেশে নিজেদেরকে যারা মুসলমান বলে পরিচয় দেয়, মাথার মধ্যে টুপি পরে, মুখের মধ্যে দাড়ি রাখে, মাঝে মধ্যে নামাজ পড়তে যায়, ঈদের দিনে ঈদগাহে যায়, মুখে মুখে নবীর কথা বলে, মসজিদের মধ্যে নবীর নামে দরুদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে, কিন্তু নবীর আদর্শ অনুসরণ করে না। নবী যেইভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে ওই রকম সমাজ রাষ্ট্র পরিচালনা করার নীতি অবলম্বন করে না। নবীকে শুধু ভালোবাসে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না রে, এদেরকেও আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। আবু তালিব নবীকে এত ভালোবাসা দিয়েছে, মহব্বত করেছে, বাড়িতে থাকার জায়গা দিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছে। ওই আবু তালিব জাহান্নামের মধ্যে যাবে শুধুমাত্র নবীকে অনুসরণ না করার কারণে। তার মানে আজকে বাংলাদেশে 90% মুসলমান মুখে মুখে ইসলাম দাবি করে, নবীর নামে দরুদ পড়ে, অথচ ওই নবীর আদর্শ গ্রহণ করে না, ওই নবীর আদর্শ দিয়ে এই সমাজ পরিচালনা করতে চায় না। নবীর আদর্শের মতো এই বাংলাদেশে ইসলাম কায়েমের বিরোধিতা করে, এরাই হলো টাটকা মুনাফিক। আবু তালিবের মতো এদের কেউ জাহান্নামে যেতে